সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ তোমাদের সারাদিনটা কীভাবে কাটালাম, কি রান্না করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আমি কি করছি না করছি। আর দেখো, গুড মর্নিং, সকাল হয়ে গেছে, বৃহস্পতিবার দিন, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তো উঠেই দেখো কিছু জামা কাপড়গুলো, বাসি কাজ সেরে কিছু জামা কাপড় ভিজিয়ে দেবো। পরের দিন থেকে মেয়ের পরীক্ষা, এই কারণে ড্রেসগুলো কাচা হয়নি। এই বৃষ্টি বৃষ্টি করে জামা কাপড় সব জমে যাচ্ছে, আর একটু বৃষ্টিতেই তো জামা কাপড় কাচলে গন্ধ হয়ে থাকছে, এই কারণে কাচতে পারছি না। যাই হোক, জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো আগে, তারপরে ঘরের বাদ বাকি কাজগুলো সারবো, তারপরে রান্না করব। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, কিন্তু কেউ স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখো। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলে আমি রান্নার জামা কাপড় ভিজিয়ে দিয়ে এসে রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর দেখো, একটু মাছ নিয়েছি। আর এই দেখো, গাছ থেকে চাল কুমড়ো শাক কেটে রান্না করব। একটু চাল কুমড়ো শাকটা বেশ কিন্তু ভালো লাগে খেতে। একটু নিরামিষ রান্না করলে চাল কুমড়ো শাকটা বেশ ভালোই খাই। তো বেশি কাটবো না, 2-3টে ডগা কেটে নেব। আর কচি কচি তো, বাড়ির গাছের সার ছাড়া খুব টেস্ট খেতে। তো তোমাদের বাড়িতে আছে বলো। আর এই গাছটা কিন্তু আমার বর লাগিয়েছে, দুজনেই লাগাই। তো ওই লাগিয়ে গেছিলো, মাচাটাও করে দিয়ে গেছে। তো এই মাচাটার মধ্যে পুঁই শাক আছে, মিষ্টি কুমড়ো আছে, চাল কুমড়ো আছে, আর কুমড়ো গাছ ওই পাশেও আছে আরও। তো এটার উপরে বেশ উঠে গেছে, তাই উঠিয়ে দিয়েছি। আর দেখো, এই পেছন থেকে আমি কেটে নিচ্ছি, একটু 2-3টে ডগা কেটে নিলাম। আরে দেখো, কাটার সময় কাঁচি খুঁজে পাইনি, বটি নিয়ে এসেছি কাটতে। তো বেশ বড় বড় দেখে 2-3টে ডগা কেটে নিলাম। আর এই দেখো, গ্রামের বউর মতন মানে কাছাকাছি করছিলাম, তো কাচতে কাচতে আবার রান্না করতে চলে এসেছি। একবার কাপড় চোপড় ছেড়েছি, আবার ছাড়বো। তাই হচ্ছে রান্নাটুক সেরেই তারপর লেপে পুছে তারপরে আর কি স্নান করে নেব। আর দেখো, বৃহস্পতিবার মানে অনেক কাজ, ঘর লেপা থাকে, মাটির ঘর যেহেতু, আমার লেপা পোছা করতে হয় প্রতি বৃহস্পতিবার। তো বেশিরভাগ দিন বুধবার দিন করে রাখার চেষ্টা করি, কিন্তু হয় না, অনেক সময় হয় না। তারপরে দেখো, এখানে শাক বাচ্ছে, আর মেয়ে পাশে বসে, পরের দিন থেকে মেয়ের পরীক্ষা। তো প্রজেক্টটা সেই কুলোর কাজ করতে দিয়েছিল না, সেই কুলোটাকে নিয়েই এই ও জিজ্ঞেস করছে, মা কীভাবে লিখবো, খাতাটা কীভাবে তৈরি করব। এখনও দেখো, মেয়ে আমার কিছু হলেই সব জিজ্ঞেস করবে, মা এটা কী করে করবো, মা ওটা কী করবো। যাই হোক, মেয়েকে আমি সেটা বলে দিচ্ছিলাম, আর শাকটা বেছে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু মাছ ভাজা হয়ে গেছে, আর ভাতও হয়ে এসছে প্রায়। তো মাছ ভাজার ভিডিওটা তোমাদের শেষে দেখতে পাবে, হয়ে গেছে। যাই হোক, ভিডিওগুলো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে মাঝে সাঝে। আর এখানে আমি বলছি মেয়েকে যে এইভাবে কর, হয়ে যাবে। পরের দিন থেকে পরীক্ষা, আর প্রথমেই দিয়েছে শারীর শিক্ষা, এই কারণে। তারপর দেখো, শাক বাছা হয়ে গেছে, তারপর আমি জলটা ফুটতে দিয়েছি, ফুটতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, যেরকম ঝাল খাবো সেরকম দিয়েছি, একটু কমই দিয়েছি। শাকটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আর দিয়ে একটাই আলু দিয়েছি, একটা আলু একটু লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি। আর দেবো কটা কাঁঠালের দানা, বেশ কাঁঠালের দানাগুলো না, প্রচুর কাঁঠালের দানা জমে গেছে, খাওয়াই হচ্ছে না, এই কারণে আবার কটা কাঁঠালের দানা দিয়ে দিলাম বেশ। তারপরে এবার হচ্ছে লবণ দিয়ে আমি চাপা দিয়ে দেবো, একেবারে চাপা দিয়ে দেবো। তো ফুটে উঠলে তারপর নামিয়ে আমি সোমবার দেবো। তো তোমরা দেখতে থাকো। দেখো, এদিকে শাকটা বেশ নাড়া দিয়ে দিলাম লবণ দিয়ে, ফুটে উঠলেই ঢাকা দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা খুলে এইবার আমি নামিয়ে সোমবার দিয়ে দেবো। দেখো, সবজিগুলো কিন্তু বেশ সব সিদ্ধ হয়ে গেছে। এইভাবে না শাকের ঝোলটা খেতে বেশ ভালো লাগে, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। তারপর দেখো, এই শাকটা একটু ঘাটা দিয়ে নিলাম। গ্রামের মানুষরা না এইভাবে বেশি ভালোবাসে শাকের ঝোল খেতে। আর আমি একটু তেল মশলাটা কম খাই, কারণ হচ্ছে কি, এটা অভ্যাসটা আগে ছিল না। এটা বরের শরীর খারাপের পর থেকে না, এত কম খেতে খেতে এখন আর বেশি তেল মশলার তরকারি খেতেও চায় না ছেলে মেয়ে, আমিও খাই না। হয়তো একটু বেশি যেদিন খাবো একটু রিচ খাবার বানালাম, ঠিক আছে, মাংসটা যেদিন করি একটু বেশি তেল মশলা দিয়ে রান্না করি, কিন্তু বাদ বাকি রান্নায় আমি একটু কম তেল মশলা দিয়েই রান্না করি।
তো এখানে দেখো শাকটার জন্য আমি কড়াই গরম করে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার শাকটাকে ঢেলে দেবো। আর এই দেখো স্টেশনের কাছে বাড়ি হতে মানে ট্রেনের আওয়াজ, যখনই ভিডিওতে ভয়েস দেবো না কেন তখনই হচ্ছে কোনো না কোনো কিছুর আওয়াজ হবে চারিদিকে। যাই হোক, সেগুলো ভুল ত্রুটি তোমরা ক্ষমা করে দিও। আর দেখো শাকটা সোমবার দিয়ে দিলাম, দেখেছো শাকটা কত সুন্দর ফুটে উঠেছে, তার মানে শাকটা বেশ ভালোই লাগবে খেতে, বুঝতে পারছো। আর এবার একটুখানি নেড়ে ছেড়ে নেবো ভালো করে, আর একটু ফুটিয়ে নেব, তারপরে ফুটিয়ে নামিয়ে নেব। এটা কিন্তু কোনো হলুদ ব্যবহার করিনি আমি, বেশ সাদা সাদা থাকবে, তো এই শাকের ঝোলটা বেশ খেতে ভালো লাগে। তো এটা তো আমরা খুব ভালো খাই, এইভাবে যে কোনো শাক রান্না করলে আমরা খুব ভালো খাই। তো দেখো রেডি আমার শাকের ঝোল, বলো তো কেমন হবে খেতে? দারুণ হয়েছে। আর লাস্টে দিয়ে দিলাম 1 ফোঁটা চিনি। তো এটা দিলে বেশ মিষ্টি একটু মানে টেস্টটা অন্যরকম হবে, বেশ ভালো লাগবে, খুব ভালো লাগবে, মানে ব্যালেন্সটা, লবণের ব্যালেন্সটা ঠিক রাখবে। তারপরে দেখো মাছগুলো আমি ভেজে নিলাম। মাছগুলো ভেজে নিলাম, আর এই মাছগুলো দিয়ে না আমি মাছের ঝোল করবো ভেবেছিলাম, কিন্তু জানো তো মাছের ঝোল করলে ছেলেমেয়ে একদম খাবে না। তাই কি করব, দেখো মাছগুলো ভেজে আমি কাঁটা বেছে নিলাম। তো একটা বড় কাঁটা রেখেছি, আর সব ছোট ছোট কাঁটাগুলো বের করে দিয়েছি। আর এখানে দেখো তেল গরম করে একটু জিরে ফোড়ন দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা জিরে ফোড়ন দিয়ে দেবো। আর কেটে রেখেছিলাম একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, একটু আদা আর একটু রসুন, সামান্য মতন একটু থেতো করে নিয়েছি, খুব মিহি করে বাটিনি, একটু থেতো থেতো করে নিয়েছি। দেখো জিরাটা দিয়ে দিলাম। এবারে জিরের উপরে দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুনের থেতো করে রাখা মশলাটা। দেখো মশলাটা দিয়ে দিয়েছি। এরপর এবার একটু ভাজা ভাজা করে নিয়ে আমি দিয়ে দেবো হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো। এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, একটু শুকনো লঙ্কাই ব্যবহার করেছি। বেশ নাড়াচাড়া করে এবার সব কিছু দিয়ে দেবো। দেখো সব কিছু দিয়ে দিয়েছি, এবার ভালো করে ভেজে নেবো, একটু জল দিয়ে নেব, নাহলে হচ্ছে পুড়ে যেতে পারে। সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো এটা বেশ কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি ওই ভেজে রাখা কাটা ছাড়া মাছগুলোকে দিয়ে দেবো, ভালো করে এটার সাথে কষিয়ে নেব। এটা কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল গরম ভাতের সাথে। আমার মেয়েরা কিন্তু বুঝতেই পারেনি যে আমি এটা মাছ দিয়ে বানিয়েছি, তো ওটা খুব ভালো খেয়েছে। ওরা মাছটা ডাইরেক্ট মাছ দিলে হয়তো খেতে চায় না, তো মাছটাকে একটু নানান রকমভাবে বানিয়ে দিলে না ওরা বুঝতে পারবে না, যে এই কারণে এইভাবে বানিয়ে দেই। তা দেখো বেশ ভাজা ভাজা করে নিয়েছি। এইবার দিয়ে দেবো একটু জল, খুব বেশি জল দেবো না, একটু অল্প পরিমাণেই দেবো। দেখো আর জল দেবো না, এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো একটু ফুটতে দেব। দেখো বেশ নাড়াচাড়া করে জলটা শুকিয়ে গেছে। এবার ভালো করে আর একটু নাড়িয়ে নিয়ে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। দেখো বেশ ঝুরঝুরে হবে কিন্তু খেতে, বেশ গরম ভাতের সাথে দারুণ হয়েছে। দেখো নামিয়ে নিয়েছি, বলো তো কেমন হয়েছে? দারুণ হয়েছে, অসাধারণ লেগেছে খেতে। আমার মেয়েরা তো বুঝতেই পারেনি যে এটা আমি মাছ দিয়ে বানিয়েছি। তো তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। যারা মাছ খায় না, ছোটো বাচ্চারা, তাদের কিন্তু বেশ খাওয়াতে পারবে এইভাবে মাছটা রান্না করে, বুঝতেই পারবে না। তো দেখো রান্নাবান্না হয়ে গেছে। তারপরে আমি এই যে বিকেলে আমার স্কুলে পড়াতে বসে গেছি। তো প্রথমে না ঘরেই বসেছিলাম। তো ঘরে বসানোর পরে দেখো অন্ধকার অন্ধকার লাগছে, তবু ঠিক আছে, কিন্তু তারপরে না কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেলে ছেলে মেয়েদেরগুলো নিয়ে কষ্ট হবে। তারপর দেখো যে বাইরে বসিয়েছিলাম। তারপর দেখো স্কুল শেষে ওদের ধ্যান করাচ্ছিলাম। তো এই ধ্যানটায় ওদের একটা নিয়ম আছে, একটা ধ্বনি দিতে হয়, তো সেই ধ্বনিটাই ওদেরকে দেওয়াচ্ছিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।